খবরদার ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমি যাবো না, যাবো না। একদম গায়রা ভালামো। এটা উত্তরা না যে আমি ওইখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী আর তোরা এলাকার মাস্তান। আমি গ্রামের সবাই রে অ্যান্টাসিড খাওয়াইতেছি বিনামূল্যে। আমার ভাই মমিন একলা অ্যান্টাসিড খাইবো, এটা তো হইব না। ফাইজলামি করেন মিয়া, আপনি কিন্তু নাটের গরু। এই, এই, কথা কইতে পারে বোবা মানুষ, সে মাপ চাইব কেমনে? কেন কষ্ট কেন? কেন কষ্ট পাবে সেটা আপনি খুব ভালো করে জানেন, আমি জানি এবং সবাই জানে। কষ্ট করে আমার কিছু করার নাই, কারণ বারবার আমি যেদিকেই যাই, যে যার কাছেই যাই, ফিরে ফিরে তোমার কাছেই আসি, তো তোমার আমি ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমারা দেখতেছেন? নেন দেখেন, এই যে সুনু বর্ডার বাইক খেয়েছি আজকে আবার। দারুণ তো, একেবারে পাপির মতন কনফিডেন্স। ভালো তো। আচ্ছা ভাইজান, আপনার লেগা একটা 5 টাকার কুইজ আছে। কোন দেহি? এই যে কিছুক্ষণ আগে যে একটা লোক গেল, এই লোকটা কেডা কোন তো? কিছুক্ষণ আগে কেটে গেল। আরে এই যে মোটা করে স্বাস্থ্যবান একটা লোক, ওই যে পাতলা করে উষা। ও নাকি ছোট কইরা খাটো, মোটা কইরা স্বাস্থ্যবান? হেই মিয়া, আমার লগে আপনি মজা লন। উষা করে স্বাস্থ্যবান, লম্বা করে চিকন, এটা তো একই কথা হইল। ও আমার বেলা এক আর আপনার বেলা এক না। আপনি যে কইলেন ওই লম্বা কইরা উঁচা আর পাতলা কইরা শুকনা, এটা এক, তাই না? শোনেন, আপনি পাগল হইলো হিসাব কিন্তু আপনার টন্টো না। আচ্ছা আমি যার কথা কইছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমি তো এই গ্রামের কোনো লোকের খবর বাইরের কারো কাছে কমু না, আর সিটার বাটপাড়ার তো আরো কমু না। এই মামা, আপনি এখনো যান নাই? না না, মেয়ন বাড়ি আইলাম, একটু ফিরনি পায়াস না খেয়ে গেলে তো আবার রাগ করবো, আর আমার একটা দায়িত্ব আছে না। ভাই মা হমান তো। একটু আগে না মামা কইলেন। তাই নাকি? আরে হইল, ওই ভাই আর মামা দুইটা মিললাম হয়ে গেছে বামা। এই যে মিস্টার ভামা, শোনেন, আপনি তো এখন এইবারের আত্মীয় হন নাই। আগে আত্মীয় হন, তারপরে ফিরনি পায়েস সাথে তরকারিও খাইয়া যায়েন। কি খেয়ে যাবো? তরকারি খাইয়া যায়েন, তরকারি। কি খেয়ে যাবো? তরকারি। এই মনে পড়ছে, এই এমনি চিক্কুর পারেন কেন? আরে ওই মালটার নাম মমিন না, সে তো তরকারি খোর। কি কইতাছে কদু, বুঝতেছে কিছু? গিরিঙ্গি করতেছে, এটাই বুঝতেছি। বিরাট গিরিঙ্গি গদমিয়া। আচ্ছা সে কি আমাকে জামাইয়ের কিছু হয় নাকি? কি এর জামাই, কেডা জামাই, কি কয়? এই মেয়ে, আপনার কাজ কাম কোনোটাই ঠিক হয় না। তাইলে চলেন, চলেন, আমার বাড়িটা চিনাই দেন। আপনি চলেন আমার সাথে, গ্রামের সীমানায় চলেন। বড় রাস্তায় যাইয়া অটোতে উঠাই দেবো। আপনার মতন এই জিনিস আমাকে গ্রামে নিরাপদ না। চলেন। শোনেন, সে কিন্তু আমার খুব পুরানো লোক, সে আমার খাঁটি লোক। বুঝছি, বাটপারে বাটপারে খালাতো ভাই। গেলে চলেন, না গেলে আমি আপনারা দেখতেই থাকি। এই সোনো পাড়ার মাখা চেহারা দেখতে আমার খুব ভালো লাগে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাহ, তোমার শহীদ ভাই দেখছি খুব কাজের লোক হয়ে গেছে। প্রতিদিন একেবারে সকাল সকাল সাইটে চলে আসছে। কোথায় সে? লোকটা যদি মন দিয়ে কাজ করতো না পা, তাহলে যে আজকে কত টাকার মালিক হইতে আপনি কল্পনা করতে পারতেন না। লোকটার ভিতরে কি যেন একটা আছে, আমি ধরতে পারতেছি না, কিন্তু কিভাবে যেন কাজ পায়। আবার ধরেন কোনো কন্ট্রাক্টরের একটা কাজ তুলতে 20 লাখ টাকা লাগবে, আর আমাকে শহীদ ভাই 20,000 টাকা সব তুলে ফেলাইব। তারপরে সবাই একটু ডাইকে একটু সিঙ্গারা সমোসা খাওয়া দেবো, সবাই ঠান্ডা। সেটাই, তার তো এই গুণ অনেক আগে থেকেই। কখন আসবে বলে গেছে কিছু? আজকের দিন থাইকা মনে হয় আসবে পা। ও
আচ্ছা, তো তোমরা গেলে না তোমার ভাইয়ের সাথে? আমরা তো আবার যাইতেই চাইছিলাম, উত্তরাবাসী আমাদের ছাড়া যে কেমন আছে কে জানে, কিন্তু ওই যে আপনার পাহারাদার জন্য রেখে দিছে। আমার কোন পাহারা? মানে ওই যে পলাশ আসতেছে। আরে কি পলাশ ভাই, পুরো ফ্রেশ লাগছে দেখতে। কি করো তুমি এনে? আমি তো ওর সাথে এসেছি। সুস্থ হয়ে গেছেন আপনি একদম? আরে আমি অসুস্থ হলে সুস্থ, আমি তো সুস্থই ছিলাম। নাস্তা করেছেন? না করি নাই, চল একসাথে নাস্তা করি। দরিয়া কই? দরিয়া তো চলে গেছে পলাশ ভাই। কখন গেছে আমি তো বলে গেল না। মানে ও কালকে রাতেই চলে গেছে, আপনি ঘুমাচ্ছিলেন তো তাই আপনাকে বলে যেতে পারেনি। আচ্ছা, এত রাতে কেন গেল? কেন গেল সেটা তো আসলে পলাশ ভাই দরিয়াই ভালো বলতে পারবে। আপনি ওকে একটা ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন। ফোন তো বন্ধ। আচ্ছা, তাহলে ও যখন ফোনটা খুলবে তখন কথা বলেন। বুঝতেছি যে একটা হয়েছিল, তাহলে তুমি আমার এখনই বলতা। আর কিছু যদি না হয় তাহলে ফোনটা বন্ধ করার কেন এর বলো তোমারে? যেটা হয়েছে পলাশ ভাই সেটা আমি আপনাকে আসলে বলতে চাইছি না। মানে আমি কারোর পার্সোনাল স্পেসে ঢুকতে চাই না। আপনি ওকে জিজ্ঞেস করেন। আবার আমার মনে হয় শহীদ ভাইকে জিজ্ঞেস করলে শহীদ ভাই আপনাকে বলতে পারবে কি হয়েছিল। শহীদ কই? শহীদ ভাই আসলে সাইডে গেছে, মানে এই যে পাশে একটু কাজ চলতেছে তো সেখানে। ও চাইবো কখন? আজকে মনে হয় আসবে না। আচ্ছা, বেশি রাত্রে রিক্সা ভ্যান কিছু পাওয়া যায় না। দূরে গেছে কেন? পুরো ধাইরে গেছে নাকি? এটা তো আমি মানে তখন এ কি কি ব্যাপার পলাশ ভাই? তমাল আমাকে ফোন দিচ্ছে কেন? কিছু কইছো না কেউ? না, আমি তো ওকে কিছু বলিনি। ধর ধর ধর, কথা কো। আমি ওর সাথে কথা বলবো না পলাশ ভাই। মানে আমার এইসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে না। আরে বোকা, রাইনা তো ফাঁসি হয়ে যেতে পারে না? পারে তো। আপনি কি বলছেন? আবার কি হলো আপনার? কি করলেন পলাশ ভাই? না না না, এমন তো দিতে পারে ও তো একলা, পায়রা তো বাসায় নেই। ওরা যে কি সারাদিন ঝগড়া, কতগুলি ঝগড়া, লাস্ট নিয়ে বিপদে পড়তে পারে না। দাফন কাফনের ব্যাপার তো একটা মানে সামাল দিতে পারতেছে না, বুঝছো? ফোন রিসিভ করো। এই যে দেখেন, রিং শেষ, কেটে গেছে। হ্যাঁ, ও রিং শেষ? হ্যাঁ। তাহলে যদি আবার ফোন দেয় তুমি বইলো যে সুন্দর করে দাফন টাফন করে দিতে, কারণ রায়না আমার মুখটা আমি দেখতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। বাসায় যাই, আমার ঘুম পাইছে অনেক, আমি বাসায় যাই। আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাই। না না, এই বাসা তো এদিকে না, বাসা আপনার এদিকে। এই তুমি ধরো তো, ধরো। কোন দিকে বাসা? ভালো করে ধরে নিয়ে যাও, খারাপ লাগছে? ভালো করে ধরো। পলাশ ভাই না হ্যাঁ, আচ্ছা 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 দাফনটা করে দিলে ভালো না? আমি না কিছুই বুঝতেছি না। তো তুমি চট্টগ্রামে যাইবা, খুব ভালো কথা, যাও, যাইতে তো নিষেধ করি নাই। তো বাড়িতে এসে ভাত তো খাইয়া যাবা নাকি? না ট্রেন মিস হইলে হোক, কোনো সমস্যা নাই, বিকালে ট্রেন আছে, বিকালে ট্রেনে আবার যাবা। ভাবি ব্যাগটা দেন। ওরে কেন পাঠাইছে ব্যাগ নিতে? আমি দিয়ে এলে ব্যাগটা সমস্যা কি ছিল? আচ্ছা ঠিক আছে। এ বাঙ্কু, সত্যি করে একটা কথা কত, তোর ভাই কই? ভাবি আমার তো কইতে নিষেধ করছে। নিষেধ করলেও তুই আমার কবি, আমার জানতে হবে লোকটা কই গেছে, কই? সে তো স্টেশনে চলে গেছে। আমি কিছুই বুঝতেছি না, স্টেশনে চলে গেছে। আচ্ছা ভাবি, এখন ব্যাগ দেন। ব্যাগ না নিয়ে গেলে কিন্তু সেই ব্যাগ ছাড়াই চলে যাবো। লোকটা যে কি হয়েছে। ভাবি আপনি এগুলো পরে তার সাথে কথা কয়ে নেন, এখন ব্যাগটা দেন। নিয়ে যা। কিছুই বুঝতেছি না, কয়টা হুট করে গেল। বউ, আমি নিশ্চিত তোমার জামাইয়ের আরেকটা বউ আছে। চুপ থাক, সবসময় খালি ফালতু ফালতু কথা মুখের মধ্যে। এই তোর মুখে ভালো কথা আসে না? সত্যি কথা তিতাই লাগে বুবু। কিসের সত্যি কথা? হ্যাঁ, সারাদিন খালি আমার জামার পিছনে লেগে থাকস। তুমি আমারে কও, আরেকটা বউ না থাকলে এভাবে বিদায় না নিয়ে কেউ এত দূরে যায়? আরে আমার বিশ্বসাগর পণ্ডিত রে, আরেকটা বউ। হ্যাঁ, এতদিন যদি সংসার আমার লগে সুন্দর মতো করতে পারে, এতদিন তো আমার যেদিকে গেছে কইয়েই গেছে। তো বিয়ে যদি কইরা থাকতো এতদিন কেন কইয়া গেছে? আজকে একদম না কইয়া যাওয়া লাগলো। এবার কয়, এটার ব্যাখ্যা দে তুই আমারে। বুঝছি, তুমি বুঝবা না, বুঝছো? যখন সতীন ঘরে আইসে উঠবো তোমার, তখন তুমি আমার কথা তোর বুঝবা। গলাটা আমি চিপ্পা দেবো, বুঝছো? টিকনি টাক করে চিপ্পা দেবো আর একটা ফালতু কথা কইলে।
সবসময় খালি আলতু ফালতু কথা, আমার মেজাজটা গরম করায় দিচ্ছে। ভাবি কি ঘরের ভিতর গেল নাকি? ভাবি, ভাবি একটু কি বাইরে আসবেন? আরে আপনি, কি হয়েছে ভাই? ভাবি, আমি আপনার কাছে একটা অনুরোধ লয়ে আইছি ভাবি। আপনি গেলাম আমার অনুরোধ রাখতেই হইব। আমার কাছে অনুরোধ? হ ভাবি, কি অনুরোধ? নায়িকা হওয়ার অনুরোধ। আপনি হইবেন নায়িকা। বাবু দাঁড়াও, ধরি সে কি কইতাছে? আমারে তো কইতেছে না, তোমারে কইতেছে, তুমি শুনো। হিংসা কর। তারপর কি যেন কইতেছিলেন? ভাবি এই নাচ কি শিখা ফেলাইছেন? আরে শিখছি মানে পকাত শিখছি, থুকু পতাক শিখছি। কোনো সমস্যা নাই। শুনুন ভাবি, আমার এক বন্ধু আছে, তার একটা ইউটিউব চ্যানেল আছে, 2 লাখ সাবস্ক্রাইবার। সেই চ্যানেলে যদি গরুর ঘাস খাওয়া ভিডিও দেয়, তাহলে সেই গরু প্রতিষ্ঠা হয়ে যায়। আর ওই গরু যদি কুরবানি হাতে উঠানো হয়, তাহলে দাম বাইরে দেয় 20 থেকে 50,000 টাকা। এবার ব্যাপারটা বুঝেন। আমার সেই বন্ধু আমাকে বলছে নাটক বানায় দিতে। আপনার কথা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এতক্ষণ মনটা অনেক খারাপ ছিল। আমার এখন কি মনে হইতেছে জানেন? ডুবানো স্যার আমার মনের মধ্যে আবার জায়গা উঠছে। ভাবি, শর্ত জাগতে হবে। আমার সে বন্ধু আমাকে ফোন করে বলছে যে গ্রামের কি সুন্দর প্রকৃতি সিনারি আছে, ওই সব দিয়া ব্যাকগ্রাউন্ডে রাখে নাটক বানায় দিতে। আমি তো চিন্তা করছি ভাবি, আপনারা দিয়া নাটক বানাবো, কোনো সমস্যা নাই। দূর কি হলো? না মানে এত সুসংবাদ নিয়ে আপনি আসছেন, খালি মুখে কি আর কথা বলা যায় বলেন? আপনার একটু মিষ্টি মুখ করাতে হবে না? আপনি একটু বসেন, আমি আপনার জন্য পায়েস নিয়ে আসি। বন্ধু, তরকারি খুব সাদা রয়েছে ভাই। আরে ভাই খাইতাছেন চা বিস্কুট, এর আবার তরকারি পাইলেন কই? তরকারি আইলো কই? আমার কইতাছেন খুব স্বাদ হইছে। আসলে কি হইছে ভাই? আপনারা তো সব বুঝাই কোয়া যাবে না, তাহলে তো গড়িও বুঝাইছে। দেন গড়ি মত করে দেন, তাতে কোনো সমস্যা নাই। সমস্যা আছে তো ভাই, গড়ি তো মাত্র কাজ করছি, আর এমনি মমিন মিয়া ভাগছে। এতক্ষণে মনে হয় স্টেশনে গিয়ে ট্রেনে উঠে বসেও আছে। নুরু ভাই, আপনি তোমার পেটের মধ্যে গুড়গুড়ানি বাড়াই দিলেন। আচ্ছা ভাই, এই ঘটনাটা কি একটু খুলে কোন তো? আরে দৌড়, সব ঘটনা সবার শুনতে হয় না। রাশি ইউক্রেন কি হইতাছে, এটাতে আপনার কি কাম? আপনি হলেন মুদির দোকানদার, আপনি চা বিস্কুট বেচেন। এই যে লোন। এই কারণ কি হলো আবার? কইলেন না আমি মুদি দোকানদার, আমারে কি ভিক্ষুক মনে করে ভিক্ষা দিয়ে যাইতাছেন? আরে ভাই, আমি তো আপনার চা বিস্কুটের বিল দিলাম। প্রথম কথা হইতাছে এই নোট চলবো না, আর পরের কথা হইতাছে চা বিস্কুটের দাম 5 টাকা না, চা বিস্কুটের দাম 20 টাকা। আরে ভাই, আপনার তো কোনো কথারই ঠিক নাই। এই টাকাটা আপনাকে ওই গ্রামের একজন লোক আমার দিয়া কইলো চা সিঙ্গারা বিস্কুট সব খাইতে পারবো। এই টাকাটা দিয়ে আপনি সিঙ্গারা আনা রেখেন, আমি পরে এসে খেয়ে যাবো। ওরে বাটপার! এই সাবধান, এই টাকাটা কে দিয়েছে জানেন আপনি? এই টাকাটা দিয়েছে হারুন সাহ, যার পেটের সামনে একটু টোবা আছে, চিনছেন? খেলা শুরু হয়ে গেছে না? কিসের খেলা শুরু হয়ে গেছে? খেলা বুঝুন নাই কিসের খেলা? যা ভাগেন থেকে বেটা। বাগলে হইব খেলা, খেলা খেলতে হবে একজনের সাথে। এই আব্বাসের লগে খেলা খেললে কোনো লাভ নাই। 20 টাকা দিয়ে তারপর হেনতে যাইবেন। 20 টাকা দিয়ে যাইতে হইব? হ্যাঁ। যদি টাকা না দেই? যদি না দেই এক পাও হেনতে যাইতে পারবেন না।
কি হইছে? এক পাও যাইতে পারবেন না। কি করবি তুই? কি করবো? হ্যাঁ? দে এবার কি লাঠিটা করবি? কই? আমার লাঠি কই? যা লাঠি তোর দোকানের ভিতরে যা, যা লাঠি নিয়ে আয়, আমি দাঁড়াইলাম, যা। ভাই আমি আনতাছি, আজ তোর মাথা ফাটাবো যা, আমি। দাঁড়া, লয়ে এলা। খারো, তোর মাথা ফাটাবো। আমি খারো, আসছি, যা। খারো। খেলা খেলা শুরু হয়েছে খেলা এই কই? খারা, খারা তোর মাথা স্টপ ফাটাবো। স্টপ 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 রাখো তোমার স্টপ। আজ আমি ওর মাথা ফাটাই ছাড়বো। মাথা ফাটাবে কই? মাথা লয়ে তো সে বাকছে। মাথা নিয়ে ভাগছে, আজকে তো তোর মাথা ফাটাবো। খারাপ খারাপ আমার মাথা ফাটাইবা। আচ্ছা আমি হ্যাঁ পজিশন আগে যাই। এই নাও পজিশন নাও, পজিশন নাও, পজিশন নাও। তারপর- ওরে পাগল, তোর পাগলামি আমি শুনাই যাচ্ছি। খারা, খারা, তোর পাগলামি আমি শুনাই যাচ্ছি। আমার সাথে সিটারি, আবার আহিস দোকানে, পরে বুঝামু না তোরে। বাট পার কোথাকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মেজাজটা খারাপ লাগে না? এই, চল। চল, 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 চল। গাটা ছাড়েন। আই, চল, চল, আরে গাড়িতে আটকাবান। চল, ওরে চল, চল, আরে চল। তোর ভাই ছাড়েন তো। কি হয়েছে? কি আপনার কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা এদিকে আয়। এই হানিফ, তো আমি একাধিকবার কইছি না? কইছি তো, ওই যে ভাবি আর হইতাছে বিয়ান, তার থেকে 100 হাত দূরে থাকবি কইছিলাম। কিন্তু তুই এটা না শুই না, উল্টা ওই ভাবির হাতের স্পেশাল আপ্যায়ন গ্রহণ করতাছস। এ ভাই, তোর সমস্যাটা কি? মানে মানুষের রোগ হলে তুই তার চিকিৎসা, আমি তোর চিকিৎসা করবো, তোর সমস্যা কি? ক। আপনি যেটা কইবেন ওইটা আমি শুনবো। আপনি কই থেকে শুনছেন যে আমি একটা ভালো ছেলে হয়ে গেছি? কে কইছে? আপনারা কইছে কে? ভাই রে, আমি না দেখতাছি তোরে না মাইরে টানতাছে, তুই মাইর খাবি এখন। এ ভাই শুনেন, মারেন কাটেন পড়েন যা খুশি করেন, কোনো সমস্যা নাই। বেআইন করলাম এখন আমার। না 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 হানিফ, দুনিয়াতে আর যাই হোক এইটা হবে না যে বিয়াইন তোর। না হলে নাই, আপনি পারলে ঠেকান। এটা বড়শি দিয়া মাছ ধরা মিয়া ভাই। টোপ আপনিও ফেলছেন, আমিও ফেলছি। এখন সে যার টোপ গিলবে সে হইল তার। মিয়া ভাই আমি কলম আপনার থ্রেট দিতেছি না, আপনিও আল্লাহর হস্তে দয়া করে আমার থ্রেট দিবেন না। উনি বাবারে বিশাল বড় টোপালা হিসাব বসছে সে। অবশ্যই এমন টোপ দিয়েছি, একটু পরে দেখবেন আপনার প্রিয় বেআইন সাহেব কিভাবে আমার কাছে ছুটে আসে। গুলমার গুলনা গুলনা, একটু পরেই আপনি দেখতে পারবেন কি হইতাছে। শোন হানিফ, বিয়ান গ্রামের মাইয়ে হইতে পারে, কিন্তু তোর মতো হানিফ রে সে গুনেও না, বুঝছ নাই? তোর মতো 100টা হানিফ রে সে নাকে দড়ি দিয়া ঘুরায়। আপনার মতো মলম রে সে নাকে রশি দিয়ে ঘুরাইতে পারে, কিন্তু আমার মতো হানিফ রে না। মনে রাখেন, আমি হানিফ আপনার ওই বেআইনের নাকে রশি দিয়ে ঘুরামো। আচ্ছা যা, যদি তোর কথা ঠিক হয় রে হানিফ, যদি তোর কথা ঠিক হয় তাহলে তোর আমি পেট ভরে মিষ্টি খাবো। যা কইলা। আরে রাখেন আপনার মিষ্টি, আপনি তাহলে তওবা করেন, বেআইনের পথ থেকে সরে যাবেন, আইবেন না চুক্তিতে। কি কয় ও? হ্যাঁ, না না না, কি কি কিসে কি কি? এই কিসে? আরে ও মানে রাজি হয়ে যাবো, তুই কইছস? আচ্ছা যা, অ্যান্টাসিড আমার ভাই আমার বন্ধু বলছে, আমি রাজি। আর যদি না আসে, হ্যাঁ, তাহলে তুই নাকে খত দিবি, খত দিয়া তার আশেপাশে থেকে আজীবনের জন্য সরে যাবি এবং আমার জরিমানা সব 5,000 টাকা দিবি। রাজি আছো? রাজি থাকলে ডান কর। ওকে ডান। হ্যাঁ ডান। হ্যাঁ, এই অ্যান্টাসিড, তুই কিন্তু সাক্ষী, তুই জবানবন্দি দিবি, মনে থাকবো? ঠিক আছে, সে জবানবন্দি দিব। এখন চলেন, এখন কই যাবো? অপেক্ষা করুন। আরে মিয়া, আপনি হানিফের লগে খেলতে আইছেন, আমি আপনার এমন খেলা দেখামো আপনি আজীবন আমার গুরু মনে করবেন। আরে আনিফ, এখনই এত ফাল পারিস না, সময় আইতে দে। আরে সময় তো আয়া গেছে, 5,000 টাকা রেডি রেখে আসুন। হ্যাঁ? আয়েন, আজকে দেখবো কেডাই গুরু কেডাই চালা। সময় বলে দিব। ফাল পারা তোমার যদি হানিফ আমি না ছুটাইছি, তোর পিছু আমি অ্যান্টাসিডে না লেলায় দিছি, বুঝিস তখন তুই। হ্যাঁ, খেলা আমারে শিখাও, খেলা আমারে শিখাও। এই যে ভাইজান নেন, এটা খান। আবার কি আনছেন ভাবি? একটু পায়েস করে আনছি, নেন। খাইতে তো ভালো লাগে না ভাবি। কি যে কন না, মন না চাইলেও জোর করে খাইতে হইব, না খাইলে শক্তি হইব কেমনে শরীরে? আচ্ছা ভাবি, দড়ি এত দিতে চলে গেল কেন? কি জানি ভাই, আমি তো কিছু জানি না। আপনি কি কিছুই বুঝেন নাই? আমি আর কি বুঝুম কন? কর না ভাবি, আমার তো দরকার আছে জানার। আসলে হয়েছে কি,
ওই দিন তো অনেক রাইট ছিল, আমরা তো শুয়ে পড়ছি সবাই, হঠাৎ করে দেখলাম দৌড়িয়া খুব চিল্লাচিল্লি করতেছে। একটু বোঝার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে শুনলাম যে ওই কইলো যে আমি আর এখানে থাকবো না, চলে যাব। কই আর চলেও গেল। দড়ি কে একাই চিল্লাইছে? হ্যাঁ, আমি তো একলা দৌড়িয়ারই চিল্লানি শুনছিলাম। তো এটা বুঝতে পারছি যে শহীদ ভাইয়ের লগে চিল্লাইতেছে। এই মেয়েটা যে কি হইলো এত রাত্রে? কেন যাওয়ার পরে আপনার লগে কোনো যোগাযোগ করে নাই? না, ফোন দিছি, ফোন তো বন্ধ, একবার খুলে নাই। আচ্ছা, চিন্তা করেন না, রাগ হয়েছে তো বেডি মানুষ, বুঝে নিতে একটু বেশি রাগ। আবার রাগ যাইবে গা, আপনি মোবাইল খুলে আপনার কল দেবো দেখি। চিন্তা কি আর এমনি এমনি আটকানো যায় ভাবি? পাঙ্গুরে পাঠাইছে অবশ্য, খোঁজ দিয়ে জানাইতেছে। আপনি কিন্তু দেখতে একদম সলমান শাহর মতো। আমি জানি, আমিও দেখতে একটু শাবনুরের মতো। বললাম ভাই, আপনি বাজারে যান, বাজারে গিয়ে আপনি মাইক ভাড়া নিবেন, সারা এলাকায় আপনি মাইকিং এ এলান করবেন যে হানিফ মিয়া একটা বাটপার, একটা চাপাবাজ। তুমি হঠাৎ নাচ ছেড়ে অভিনয় কেন যাচ্ছ? ও মা, রাগিনী দেই কই আছে? আমি তো নায়িকা হয়ে গেছি। একজন নায়কের হালকা বুড়ি থাকতেই পারে, একজন নায়কের এই যে হালকা মাথায় টাক থাকতেই পারে, তাই না? এই চ্যাপ্টার ক্লোজ।